আমি একবার দীপঙ্কর সরকারের কাছে আসবো। বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে অনলাইনে রয়েছেন। দীপঙ্কর বাবু, এই প্যানেল থেকে এখনো পর্যন্ত যে আলোচনা হলো তাতে করে একদিকে তৃণমূল তারা বলছে যে বিজেপির ক্যান্ডিডেট হয়ে কংগ্রেসে রয়েছেন অধীর চৌধুরী, এই নিয়ে আপনি কি বলবেন? অধীর চৌধুরীকে এখন তৃণমূলের তরফ থেকে কার্যত প্রদেশ কংগ্রেসের যে এখন যা ছবিটা দেখতে পাচ্ছি, যত দোষ অধীর চৌধুরীর, এরকমই একটা ভূমিকায় অধীরবাবু রয়েছেন বলে মনে করা হচ্ছে। তৃণমূলের এমনটাই ন্যারেটিভ রয়েছে, কি বলবেন? রিপাবলিকের সকল দর্শককে শুভ সন্ধ্যা। আসলে দেখুন, মমতা ব্যানার্জির সাথে জোট করা যে কত রকম সবই অসুবিধার আবার সুবিধার, সেটা যারা জোট করেছেন বিভিন্ন সময় তারা টের পেয়েছেন। কিন্তু আসল বিষয়টা হচ্ছে কি, এখানে যে রাজনৈতিক ক্ষেত্রে আজকে বিশ্বাসযোগ্যতা কোথায়? নীতিহীন তো কোনো জোট হতে পারে না। জোট হতে গেলে একটা আদর্শ লাগে। যেমন এনডিএ জোটের একটা জাতীয়তাবাদী আদর্শ রয়েছে, জাতীয়তাবাদী লক্ষ্যকে সামনে রেখে এনডিএ জোট লড়াই করে। আমাদের এনডিএ জোটে যে সমস্ত শরিক আছে আদর্শ করে এগিয়ে চলে। আর যারা যাদের এই বিরোধী জোট অর্থাৎ সিপিএম, কংগ্রেস, তৃণমূল, যাদেরকে বলুন না কেন, আরজেডি, এদের কোনো উদ্দেশ্য নেই, এদের কোনো লক্ষ্য নেই, এদের কোনো নীতি নেই। তার নীতি বিরোধী যারা, তাদের তো কোনো জোট হতে পারে না। আমরা চেয়েছিলাম যে ভারতবর্ষের বিরোধী গণতান্ত্রিক দলকে, ভারতবর্ষের গণতন্ত্রকে শক্তিশালী করতে গেলে, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে গেলে বিরোধী দলকে শক্তিশালী হওয়া দরকার। কিন্তু সেই বিরোধী দলকে গণতন্ত্র শক্তিশালী করার জন্য, বিরোধী দলের কোনো নীতি আদর্শ না থাকার জন্য, এবং বিরোধী দলকে সর্বোপরি বিরোধী দল একটা রাম বিরোধী, ভগবান শ্রী রামচন্দ্রের বিরোধিতা করে, যারা রামচন্দ্রের বিরোধিতা করলো, যারা রাম মন্দিরের 500 বছরের আদর্শকে অস্বীকার করলো, তারা কি করে বিরোধীরা একটা জোটে আসতে পারে? কারণ রামের বিরোধী যারা, তারা কোনোদিন জোট হতে পারে না। কারণ রামের বিরোধীরা যারা করে, তারা কোনোভাবেই ভারতবর্ষের গণতন্ত্রকে সুস্থির চায় না, ভারতবর্ষের গণতন্ত্রকে ভালো চায় না। আসলে আমি মিডিয়া, আমি তো বাইরে রয়েছি, অনলাইনে, একটুখানি বলতে না দিলে, এত ডিস্টার্ব করলে তো বলা যায় না। কিন্তু একটা জিনিস পরিষ্কার, যারা ভগবান শ্রীরামকে বিরোধিতা করে তাদের জোট যে হবে না। তারা যে নীতি আদর্শ বর্জিত একটা জোট, যাদের কোন নীতি আদর্শ নেই, যাদের মধ্যে চোর ছাড়া কোনো কিছু নেই। আজকে চোরের মমতা ব্যানার্জি চোরের রানী, দূরে রয়েছেন, অনলাইনে রয়েছেন। দীপঙ্কর বাবু, আপনার কথাটা বুঝতে পারলাম, এবং আপনি যেটা বলছেন যে কোথায় নীতি আদর্শ রয়েছে, জোটের কোন শরিকের নীতি আদর্শ রয়েছে, সেই জায়গায় একটা প্রশ্ন। আপনার সময় আসবে, আবার আরো বাকিরা রয়েছেন। আমি আসবো সুভাষিস বাবু, আসবো সুভাষিস বাবু।